বলরাম জয়ন্তী মহামহোৎসব কি আমরা সবাই শুনছি। সামনে আসছে শ্রী শ্রী বলরাম জয়ন্তী, অর্থাৎ বলরামের আবির্ভাব তিথি। তাই আমি চিন্তা করলাম, আমরা তো অনেকের কাছে অনেক কিছু চাই, তাই না? এখন বলরাম জয়ন্তীতে, বলরামের আবির্ভাব তিথিতে আমরা কি চাইব, যেটা আমাদের প্রত্যেকের পরম মঙ্গল হবে, একটু জেনে নেন। বলছে বলরাম মানে যিনি বল প্রদান করেন। তো এখন জানতে হবে আমাদের কি বল চাইব। আমরা কি কারোর সাথে যুদ্ধ করব, কি কারো কাছ থেকে জোর করে তার সম্পত্তি ছিনিয়ে নেব, বা তার সাথে মারামারি করব, এরকম বল চাইব না। কি বল চাইব? পারমার্থিক বল। কি পারমার্থিক বল? হে হে বলদেব প্রভু, আপনি হচ্ছেন আদি গুরু। আপনার কৃপা হলে তবে আমি কৃষ্ণকে প্রাপ্ত হতে পারবো। এই জন্য আপনি আগে এসেছেন। তা আপনি আমাকে পারমার্থিক বল দেন। কীরকম? আমি যেন শুদ্ধভাবে হরিনাম করতে পারি, সেই বল শক্তি দেন। আমি যেন মন্দিরের সবাইকে মিলেমিশে থাকতে পারি, সেই বল আমাকে প্রদান করুন। আমি যেন সমস্ত বৈষ্ণবদের সেবা করতে পারি, সেই বল প্রদান করুন। আমি যেন সুন্দরভাবে হরিকথা উপস্থাপন করতে পারি, সেই বল প্রদান করুন। আমি যেন গুরু কৃষ্ণর সেবায় সন্তুষ্ট সবসময় করতে পারি, সেই বল প্রদান করুন। যেগুলো আমার প্রভুর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং আমার গুরুদেব সন্তুষ্ট হয়, বৈষ্ণবরা সন্তুষ্ট হয়, সেই বল আমাকে প্রদান করুন। তো আমরা বলদেবের কাছে এইটাই প্রার্থনা করব। কেমন? কেন? বলরাম তিনি সব সময় বল প্রদান করে। আর আমরা জানি যে কৃষ্ণই স্বয়ং তার ডান হাতে কাকে প্রকাশ করেছে? বলরামকে। আর বাঁ হাতে রাধারানীকে। তাই বলরামের কাছে যে আমরা এরকম প্রার্থনা করি যে আমার যার থেকে আমি প্রকাশ হয়েছি তার সেবা করার জন্য তিনি এতটা বল চাইছে, তিনি দিতে অত্যন্ত কৃপা আমাদের অবশ্যই করবেন এবং তিনি অত্যন্ত প্রসন্ন হবেন। জয় বলরাম জয়ন্তী কি। তো আপনারা সবাই এটা সবাইকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন ভালো লাগলে, তাহলে অন্যজন বুঝতে পারবে যে বলরামের কাছে আমাদের কি চাওয়া উচিত। কেমন? হরে কৃষ্ণ।